নড়াইলে ঠান্ডা পড়লেও কমেছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে জানাবেন? যেমনটি বলছিলেন, নড়াইলে শীতের প্রভাব তেমন একটা নেই বললেই চলে। দেশের বিভিন্ন জেলায় শীতের ব্যাপক প্রভাব থাকলেও নড়াইল কিন্তু তার ব্যতিক্রম। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু যে রৌদ্র, সেটা আকাশ যেমন উজ্জ্বল তেমনই কিন্তু রৌদ্র ইতিমধ্যেই উঠেছে। সাধারণ যে খেটে খাওয়া মানুষগুলো তারা কিন্তু ইতিমধ্যেই সড়কে যানবাহন বা অন্যান্য যে পরিবেশ রয়েছে সেটা কিন্তু স্বাভাবিকই রয়েছেন। এই সড়কগুলোতে সাধারণ মানুষের যে চলাচল স্বাভাবিক রয়েছে। বিগত বছরগুলোতে কিন্তু এই যে পৌষ মাসে 15 তারিখ হলেও শীতের প্রভাব একেবারেই নেই বলে সাধারণ মানুষ কিন্তু সকাল থেকেই এই সড়কগুলোতে যে যানবাহন বা সাধারণ এদিকে মানুষগুলো তাদের কাজকর্মে কিন্তু তারা ফিরে এসেছেন। তো আমরা বিভিন্ন সিচুয়েশনের মানুষের সঙ্গে কথা বলেছি, যারা বলছেন যে আসলে শীতের বিগত বছরগুলোতে এই সময় অনেক প্রভাব থাকলেও এই বছরই একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে, শীতেরটা তেমন নেই। আমরা ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি, যারা শীতের গরম কাপড় বিক্রি করে, তারা আমাদেরকে জানিয়েছেন শীতের প্রভাব না থাকার কারণে কিন্তু এবার তাদের তেমন একটা বেচা কিনা নেই বললেই চলে। তারা আশা করছেন যে হয়তো মাঘ মাস আছে সামনে, তখন শীত একটু বেশি পড়বে, তখন তাদের যে শীতের গরম কাপড় বেচা কিনা সেগুলো একটু বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জেলা প্রশাসনের কাছে খবর নিয়েছি, ছিন্নমূল বা সাধারণ যে গরিব অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র কিন্তু বিতরণ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম কিন্তু চলছেন। কয়েক হাজার শীতবস্ত্র ছিন্নমূল এবং বিভিন্ন জাতের আধারে কিন্তু জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার খান থেকে কিন্তু সরাসরি ছিন্নমূল মানুষের পাশে যে কিন্তু তিনি শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করেছেন। তো এই ছিল নড়াইল থেকে শীতের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।